আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অসংখ্য ধন্যবাদ। মাছ চাষ করে দীর্ঘদিন থেকে লস খাচ্ছেন, তো এই ভিডিওটি আপনার জন্য। কীভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায়, এটাই আজকের বিষয়বস্তু। একই পুকুরে আপনি যে মাছ চাষ করছেন, আপনার হয়তো পদ্ধতিতে কিছু ভুল থাকার কারণে আপনি পুকুরে লস খাচ্ছেন। তো দীর্ঘ টাইম এখন বর্তমান যে মাছের বাজার আর খাদ্যের যে বাজার, এই বাজারে মাছ চাষ করে টিকে থাকা খুবই কঠিন। তারপরও আমাদের টিকে থাকতে হবে। আমি দীর্ঘদিন থেকে এই মাছের চাষের সঙ্গে জড়িত আছি। তো আজ ভোরে মাছ তোলার জন্য আসছি। তো এসে মনে করলাম আমি একটি ভিডিও তৈরি করি, কারণ দীর্ঘদিন থেকে আমার যে অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ আমার হয়েছে। তো এই যে মাছ চাষ করছি, এর গোপন একটি রহস্য আছে। কিভাবে মাছ, কোন টেকনিকে মাছ চাষ করলে মাছ ভালো হবে এবং লাভবান হতে পারবেন। তো এই গোপন টেকনিকটা হচ্ছে, আপনারা যারা মাছ চাষ করেন তারা হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে মাছ কত স্তরের বা কোন কোন স্তরে বসবাস করে এবং কোন কোন স্তরের খাবার খায়। তো মাছ সাধারণত 3 স্তরে খাবার খায়। তো 3 স্তর মেনটেন করে যদি আপনি মাছ চাষ করতে পারেন, তাহলে একই পুকুরে বিভিন্ন রকমের এবং অধিক পরিমাণ মাছ চাষ করে অধিক লাভবান হতে পারবেন। তো 3 স্তরের মাছ মানে মেনটেন করে যদি ছাড়তে পারেন, তো একই পুকুরে অধিক পরিমাণ মাছ ছাড়া যায়। দ্বিতীয়ত যে লাভটা হয় সেটা হচ্ছে খাবার নষ্ট হয় না, কোনো স্তরেরই খাবার নষ্ট হয় না। কারণ আপনি যদি একই স্তরের মাছ বেশি ছেড়ে দেন, তাহলে ওই স্তরে খাবারের ঘাটতি পড়বে এবং শুধু ওই স্তরের খাবারই খাবে, অন্য কোনো স্তরের খাবার খাবে না। তো মাছ 3 প্রকারের খাবার স্তরে থাকে: উপরের স্তর, নিচের স্তর, আর হচ্ছে একবারে মাঝারি স্তর। তো 3 স্তরের মাছ যদি আপনি সমন্বয় করে ছাড়তে পারেন, তবেই আপনার পুকুরে আপনি লাভবান হতে পারবেন, তাছাড়া লাভবান হতে পারবেন না। তো উপরের স্তরে যেগুলো মাছ, যেগুলো খাবার খায়, সেগুলো হচ্ছে শৈবাল, প্লাঙ্কটন, এই জাতীয় খাবার। এবং মাঝারি খায় হচ্ছে তো প্লাঙ্কটন, আদা, ডোবা খাবার। এবং নিচের যে স্তরের মাছ, দেখা যাচ্ছে আপনার পুকুরের নিচের তলার কাদো, জৈব পদার্থ, এসব। তো আপনার পুকুরে যখনই আপনি 3 স্তরে সমন্বয় করে মাছ ছাড়তে পারবেন, কোন স্তরে মাছ কোন স্তরে খাবার খায়, কোন মাছ কোন স্তরে খাবার খায়, এই জিনিসটা বুঝে সুঝে যখন মাছ চাষ করতে লাগবেন, তখন দেখবেন আপনার পুকুরে অটোমেটিকলি লাভ দেখা দিচ্ছে। ঠিক আছে? আর আপনি যদি একই স্তরের মাছ অধিক পরিমাণে পুকুরে দিয়ে থাকেন, তখন কী হবে, ওই একই জায়গার খাবার নিয়ে ওরা প্রতিযোগিতা করবে এবং খাবারের মধ্যে দেখা যাবে যে বন্টনটা ঠিক মতন হচ্ছে না, খাবার ঠিক মতন পাচ্ছে না, মাছের বৃদ্ধি তেমন একটা হচ্ছে না, আপনার লাভবান হতে পারবেন না। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি চাষ করেন, আপনার খাদ্য খরচটা কমে যাবে, খাবার কোনো নষ্ট হবে না এবং আপনার পুকুরে লাভ হবে 100%। আমি যেভাবে করি, আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এভাবে আমি পুকুর চাষ করে আমি লাভবান হই। পুকুরে আমি কখনোই লসের শিকার হই নাই। তো এভাবে আমি চাষ করছি। আপনারাও এভাবে চাষ করে দেখতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে, আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের জানাই কৃতজ্ঞতা। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি। ধন্যবাদ।